আজকের আপনাদের কাছে নতুন একটি ভিডিও তুলে ধরব। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ আর এই পেজে আপনাদেরকে নতুন একটি ভিডিও আজকে তুলে ধরব। এই তথ্য আপনাদের কেমন লাগে বা এই তথ্য তুলে ধরার পরে আপনাদের কেমন লাগবে জানি না, তবে আমরা চেষ্টা করি নতুন নতুন ভিডিও তুলে ধরতে। কারণ এই ভিডিওগুলো কেন তুলে ধরছি সেটা নিশ্চয়ই আমরা ছবি দেখাবো, তার সঙ্গে আপনাদের সঙ্গে গল্প করব এবং বলবো যে আজকের এই তথ্যগুলো কেন তুলে ধরছি। নিশ্চয়ই কেমন লাগবে, নিশ্চয়ই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন। তবে আজকের বলি, এই দেখতে পাচ্ছেন একটা ভ্যান যাচ্ছে, এই ভ্যানটার দিকে একটু দেখাতে বলবো। এই এটা দেখছেন, এটা এখানকার কথাতে ভ্যান বলা হয়। আর এই পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু ভ্যান। যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো যে এগুলো একটু দেখাতে। এই ভ্যান, এই যে একটা দেখতে পাচ্ছেন এটাও ভ্যান, এটা কিন্তু ভ্যান। তো এইগুলো, এই যে দেখতে পাচ্ছেন এইগুলোকে একসময় এই কাকদ্বীপ বাজারে এরা যাত্রী পরিবহন করত, মানে যাত্রীদের বসিয়ে বিভিন্ন স্থানে পৌঁছে দিত। কিন্তু এই ভ্যানগুলি যারা যাত্রী পরিবহন করে, মানে তাদের যে আজকের দুর্দশা, তারা যে কি অবস্থায় রয়েছে। অনেকের পয়সা হয়েছে, টোটো কিনেছে। তো এই যে ভ্যানগুলো রয়েছে, এই ভ্যানগুলো আপনাদের একটু দেখাই। এইগুলো কিন্তু ভ্যান, এরা কিন্তু চালক। তো এইগুলো কিন্তু একসময় এই কাকদ্বীপ বাজারে আপনার চলার জায়গা থাকতো না, কারণ এরা প্রচুর এই ভ্যানগুলো ছিল এবং সেগুলো তারা নিয়ে প্যাসেঞ্জার কখনো এই দেখেন আবার একটা ভ্যান চলে এলো। তবে এইগুলো খুব হাতে গোনা কয়েকটা কাকদ্বীপ বাজারে দেখতে পাবেন, কারণ কাকদ্বীপ বাজারে কয়েকটা ভ্যান দেখতে পাবেন এই কারণে এইগুলোর সংখ্যা কমে গেছে। যার ফলে এখন বেশিরভাগ দেখবেন এই যে টোটো দেখতে পাচ্ছেন, এখন টোটো মানে এইগুলো মানুষের এখন যে সময় কম, আর এই ভ্যানে করে বসে তখন কিন্তু অফিস আদালত, স্কুল ছাত্র থেকে শুরু করে সাধারণ যে নিত্যযাত্রী তারা কিন্তু পারাপার হতেন। তো আজকে তোমাদের এখন কি এই ভ্যানগুলো এখনো চলে? একটু কম চলে, একেবারে ইনকামটা নেই। আর কেন সমস্যা এখন কি হয়? এই টোটো গাড়ির জন্যই তো সমস্যা, সব কিছু হয়ে যাচ্ছে। সব কিছু নিয়ে যাচ্ছে, 5 টাকা করে সব নিয়ে চলে যাচ্ছে। এই যে ভ্যান যখন চালাতে হয়, তোমাদের তো টোটো যারা যন্ত্রের উপরে চলে সেটা তো কি বলে, তারা এমনিতেই তাদের স্টার্ট দিলে চলে যায়, তোমাদের তো পায়ে চালাতে হয়। এখন কতগুলো রয়েছে ভ্যান? এখন মানে 10টা হবে, বেশি পাবো না। সকালবেলা 40 টাকা, কোনো 30 টাকা, কোনো 20 টাকা, কোনো 10 টাকা। সংসার চলে এভাবে? কি করো, কি করছি, না চলে কি করে বলবো। তো এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? মানে লকডাউন পর থেকে। মানে কতগুলো আপনারা এই রোডে থাকেন? এখানে আমার কমে নাহলে এখন তো এখন কম 5 থেকে 10টা ভ্যান আছে। প্যাসেঞ্জার কি আপনাদের ভ্যানে ওঠে? কোনো সময় ওঠে, কোনো সময় ওঠে না। এই টোটোর অটোর জন্য? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ দাস। এখানেই ভ্যান চালান? এখানে। অর্থাৎ বোঝা গেল, দেখুন ভ্যান যারা চালান, এই ভ্যান কিন্তু একসময় কাকদ্বীপ বাজারে দাপিয়ে বেড়াতো। আর একজন এসছে, উনিও ভ্যান চালান, ওনার সঙ্গেও কথা বলা। আচ্ছা, এই ভ্যান এখনকার দিনে কি চলছে? হ্যাঁ চলছে। এক সময় তো এই ভ্যানে করেই যাত্রী পরিবহন করা হতো, এলাকায় নিয়ে যাওয়া হতো, সেখান থেকে আবার নিয়ে আসতে হতো। এখন ভ্যানের সংখ্যা কিন্তু সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না, ভ্যানের সংখ্যা কম। তা সারাদিনে ভ্যান চালিয়ে কি সংসার চলে যায়? না, সংসার চলেনি। ওই ভাড়াপত্র হলে হয়নি, না হয়নি। কি নাম আপনার? বর্ধমান। অর্থাৎ বোঝা গেল এই ভ্যানগুলো কিন্তু কাকদ্বীপ বাজারে, আমি আপনাদের বলেছিলাম যে নতুন একটা গল্প, আজকের আপনাদের গল্প নয়, এটা বাস্তবই। তো এই যে ভ্যানগুলো দেখছেন, কারণ এইগুলো এক সময় কাকদ্বীপ বাজারের বিভিন্ন জায়গায় একটা করে স্ট্যান্ড থাকতো এবং সেখান থেকে তারা এই পায়ে করে এবং বিভিন্ন জায়গায় যাত্রী পরিবহন করতেন। এই হচ্ছে ভ্যান, বুঝতে পারছেন তো? অর্থাৎ আমরা কেন এই ছবিটা আপনাদের দেখাচ্ছি, এই ছবিটা এই কারণে দেখানো, কাকদ্বীপ বাজারে সেই পরিমাণ কিন্তু আর ভ্যানের সংখ্যা নেই। সাধারণ মানুষ যারা, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখন কিন্তু টোটো, অটো এইগুলো নিয়ে বিভিন্ন জায়গায় চলে যায়। যার ফলে এই যে টোটো, অটো, বিভিন্ন যেসব
উন্নত মানের প্রযুক্তি, যত উন্নত হয়েছে উন্নত মানের প্রযুক্তিতে তারা কিন্তু টোটো অটোতেই বেশিরভাগ প্যাসেঞ্জার যারা নিত্যযাত্রী তারাই চলে যায়। আর এদের সারাদিন এইভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে বসে থাকতে হয়, কখন আসবে আর কখন যাবে তারা নিয়ে যাবে গন্তব্যস্থলে। কিন্তু এই সমস্যাটা আজ অনেক বড়, কারণ এই গল্পটা আমরা বলি শুধু গল্প নয়, এটা কিন্তু বাস্তবে সত্য। এই যে দেখতেই পাচ্ছেন এখন একটা প্যাসেঞ্জার নিয়ে কিন্তু ওনাকে যেতে হবে, হয়তো এই ভ্যান দেখেছেন, এই ভ্যানের সংখ্যা আর সেই মতনই নেই, তবে বেশিরভাগই দেখবে টোটো আর অন্য কোনো গাড়ি। এই যে একটা ভ্যান যেটা নিয়ে এতক্ষণ আমি আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম, যে দেখেছেন এই ভ্যানই হচ্ছে এখন খুবই কম, আর এখান থেকেই ছাড়ে কাকদ্বীপ চৌরাস্তা থেকে। তবে এই ভ্যানের কথাটা কেন বললাম, যে এক সময় কাকদ্বীপ বাজারে বিশেষ করে তখন টোটোর এত দাপাদাপি ছিল না, তখন এই ভ্যানই কিন্তু চলতো। এই ভ্যানই যখন চলতো তখন কিন্তু 1 টাকা 2 টাকা 50 পয়সা করে ভাড়া থাকতো। আর আজকে সেই ভ্যানের সংখ্যা কিন্তু নেই, দেখেছেন এখনো কিন্তু সেই ভ্যান চলছে। তো ভ্যান চললে কি হবে, কাকদ্বীপ বাজারে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে টোটো, অটো বা মেশিন ভ্যান এগুলো কিন্তু এখন প্রচুর হয়েছে। কিন্তু এই ভ্যান যারা চালাচ্ছেন তারা বলছেন সারাদিনে 40 টাকা রোজগার হয়, আর সেই 40 টাকা রোজগারে কি সংসার চলবে? তাদের দিকে তাকিয়ে আপনারা কি বলবেন? কারণ আমরা এই বিভিন্ন সময় বিভিন্ন যে সমস্ত খবরাখবরগুলি তুলে ধরি, এটা কিন্তু এটা আলাদা জগতের। কারণ এরাই এক সময় বিশেষ করে এক জায়গায় স্ট্যান্ড করে সেখান থেকে যাত্রী পরিবহন করত, আজ কিন্তু এই অবস্থায় তাদের বসে থাকতে হয়েছে একটা জায়গায়। কখন যাবেন আবার কখন যাবেও না, কারণ প্যাসেঞ্জার এলে তারা তো যাবে, কিন্তু প্যাসেঞ্জার না থাকলে এইভাবে দাঁড়িয়ে থাকতে হয় রোদের মধ্যে। এদের জন্য কোনো রকম, কারণ এদের সেই টোটো অটো কেনার মতন সামর্থ্য নেই, যার ফলে আজকের এই ভ্যান কিন্তু এখনও আজও রয়েছে কাকদ্বীপ বাজারে, তবে হাতে গোনা কয়েকটা। আর বিশেষ ক্ষেত্রে যদি দেখাই, এখন বেশিরভাগ ভ্যানই মাল পরিবহন করে। দেখতে পাচ্ছেন এই ভ্যানটা দেখছেন, এটাও কিন্তু মাল নিয়ে যাচ্ছে, আর কেউ এই ভ্যানে করে গন্তব্যস্থলে পৌঁছচ্ছে না। কারণ ভ্যান যতক্ষণে যাবে ততক্ষণে এই টোটো অটো ভ্যাটো দেখতে পাচ্ছেন এরা কিন্তু অনেক গতিতে চলে যাবে। আর এই ভ্যান চালিয়ে সংসার চলে যায় না, কেন চলবে, কি করে চলবে? এই ভ্যান তো কাকদ্বীপ বাজারে এক সময় রাজ করেছে, এখন কিছু নেই। এখন কারা রাজ করছে? এখন সব টুকটুকি গাড়ি। টুকটুকি গাড়ি। তো অর্থাৎ বোঝা গেল এখন কিন্তু আর এই ভ্যানের যে ভ্যানটার ছবি দেখাচ্ছি আপনাদেরকে, ছবিটা দেখে আপনারাই বুঝতেই পাচ্ছেন, কারণ ভ্যানের সংখ্যা যত কমেছে টুকটুকি টোটো গাড়ির সংখ্যা বেড়ে গেছে। আর সেই টোটো গাড়িতে করে এখন যাত্রী পরিবহন বেশি করা হয়। কারণ যাত্রী পরিবহন এই কারণে করা হয়, যাত্রীরা কিন্তু এখন সময়ের সঙ্গে তাল মেলাতে শিখেছে। তারা আর এই যে ধৈর্য ধরে এখনো এই জায়গায় ভ্যানে বসে তার গন্তব্যস্থলে যাবে, সেই সময় আর নেই। যার ফলে এখন দেখবে এই অটো আর বিশেষ করে এই যে পিছনে আসছে অটো টোটো, এইগুলো কিন্তু এখন এই যাতায়াতের একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে। তবে কলকাতায় কি রিক্সা নেই, ঠেলা নেই? হ্যাঁ আছে, তবে কিছু যারা রয়েছেন এখনো পর্যন্ত, ধরুন যারা এখনো পর্যন্ত বিশেষ করে যারা রয়েছেন তারা কিন্তু সেই ঠেলা কিন্তু নিয়ে যান কলকাতাতে, আবার সেই ঠেলাতে চড়ে অনেকেই কিন্তু এই বিভিন্ন স্থানে চলে যায়। তবে এই ভ্যান যে এখনো এই লাইন দিয়ে যেটা দাঁড় করিয়ে দেখতেই পাচ্ছেন, যে এই ভ্যানের গল্পটা আপনাদের কাছে এই কারণেই তুলে ধরা, যে এরা এখনো পর্যন্ত কয়েকজন হাতে গোনা রয়েছে। আর ভ্যান যারা চালাচ্ছেন তারা বলছেন যে সারাদিনে প্রায় 40 টাকার মতো রোজগার হয়, তারপরে এই রোদে গরমে কোনো রকমে চলে যেতে হয়। তো এই ভ্যান চালিয়ে চলে দিব্যি। একটা বাচ্চা ছেলে ও এসছে, ওর কাছে একটু যাওয়া, যে এই ভ্যান চালিয়ে কি সংসার চলে যায়? চলে না।
হ্যাঁ এদিকে আসো, চলে না না। ভ্যান। সকাল থেকে বের করো, হ্যাঁ তারপরে চালাও, তারপরে এখানে দাঁড়িয়ে থাকতে হয় রোদে। রোদে, তারপরে বাড়ি। কত টাকা সারাদিনে রোজগার হয়? ওই 40 টাকা হয়। 40 টাকার মতন। তো এতে করে চলে? পরিবারে কে কে রয়েছে? দিদা দাদু। দিদা দাদু সবাই রয়েছে। হ্যাঁ। তাতে করে কি নাম তোমার? রাজু মন্ডল। কাকদ্বীপে বাড়ি? না, বুধখালি। বুদাখালীতে বাড়ি। হ্যাঁ। তো এটা তুমি প্রথম থেকেই চালাচ্ছ, তোমার টুকটুকি কেনার পয়সা নেই? তো টুকটুকি গাড়ি তো এখন প্রচুর হয়েছে, তো ওই ধার বাকিতে কোনো রকম করা যাবে না? না না সে সামর্থ্যও নেই, না। তো এই ভ্যান চালাতেই হবে। হ্যাঁ। এখন তো লোকে টুকটুকি গাড়িতে করে চলে যাচ্ছে, কি করবে? ভ্যানে খুব কম। ছোট গাড়ি কিনতে গেলে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা লেগে যাবে। 1.5 লাখ 2 অর্থাৎ লাখ। বোঝা গেল যে এই ভ্যান চালিয়ে 40 টাকা রোজগার করে সংসার নির্বাহ করতে হয় এদেরকে। কারণ ভ্যান এক সময় কাকদ্বীপে যেভাবে ছিল, আজ কিন্তু সেই ভ্যানের সংখ্যা কিন্তু মেলে না, দেখা মেলে না। এখন হয়েছে টুকটুকি গাড়ি। ভ্যান চালিয়ে সংসার চলে যায়? ভ্যান চালিয়ে সংসার চলে যায়? তো এখন কাকদ্বীপ বাজারের এক সময় এই ভ্যানই ছিল, থাকলে কি এখন ভ্যান তো নেই, এখন আর ভ্যান নেই। এই চলতে টুকটাক শোনা চলে যায় কোনো রকম। তো ক টাকা করে সারাদিনে রোজগার হয়? 100 টাকা 150 টাকা এতেই সংসার চলে। চলতে কি করবো, তো খেতে তো হবে। টুকটুকি কিনতে পারছেন না এখন সবাই তো। এখন 1,20,000 টাকা দাম, কোথাও পাবো টুকটুকি? টাকা দরকার তো। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আমি গিয়াসউদ্দিন মোল্লা, তো এখানেই বাড়ি? 5 নম্বর বাড়ি। তো এই কাকদ্বীপ বাজারে প্রচুর ভ্যান এক সময় চলতো, চলতো, আজ আর ভ্যান নেই, ভ্যান উঠে গিয়ে টোটো হয়েছে। টোটো হয়েছে। অর্থাৎ বোঝা গেল যে কাকদ্বীপ বাজার যখন এক সময় সুন্দর করে গড়ে ওঠেনি, আর পরে পরে সুন্দর করে গড়ে উঠেছে, তো এখন কিন্তু টোটো, অটো, মেশিন ভ্যান এগুলো দেখা মিলবে। তবে মেশিন ভ্যানের সংখ্যাও কমে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবে এই হাইওয়েতে টোটোই চলাচল করে, এবং সেখানে এই যে ভ্যান লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, ভ্যানগুলোর একটু ছবি দেখাতে বলবো। যিনি আমার ক্যামেরা ধরে আছেন ওনাকে বলি যে এই যে ভ্যান, এই ভ্যানগুলো দেখছেন, এই ভ্যানগুলো কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়েই থাকে। কখন আসবে একটা প্যাসেঞ্জার, তার অপেক্ষায় কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু তাদের থাকতে হয় এই রোদে। কারণ এই আবার একজন ভ্যান চালিয়ে চলে, সংসার চলে, চলছে কোনো রকম, যাও মাল বই আমাদের। প্যাসেঞ্জার পাও না মাল পাও? আমি মাল বই। এক সময় তো ওই ভ্যান কাকদ্বীপে প্রচুর চলতো, এখন তো টোটো হয়ে তো মাথা খারাপ হয়ে গেছে আমাদের। এখনো সেরকম হচ্ছে না, এখন আর সেভাবে না। দিনমজুর খেটে খেতে হয় আমাদেরকে। তো একটা টোটো কিনতে পারো তো? যা টোটোর দাম দাদা, আমরা তো পাচ্ছি না, গরিব মানুষ আমরা। এত টোটো কিনবো এত টাকা দিয়ে? মানে টোটো কেনার মতন না, সমর্থন নেই। তাহলে এইটা দিয়েই তো পরিবার চলে যাচ্ছে। পরে যাচ্ছে কোনো রকম। পরিবারে কতজন? 4 জন। এই ভ্যান চালিয়ে ভ্যান, চলে? হ্যাঁ। মানে এখনো সেই ভ্যান ধরে? এখন আমরা ভ্যান ধরে গেছি, কিছু করার নেই। সরকারের কাছে কিছু বলেছো যাতে টোটো একটা ব্যবস্থা করতে পারে? না না, আমরা বলি না, আমাদেরকে দেবে না। একটা ওদের বলে কি হবে? কি নাম আপনার? শেখ আলাউদ্দিন। এখানেই বাড়ি? এখানে বাড়ি। অর্থাৎ বোঝা গেল যে ভ্যান কিন্তু এখনো এইভাবেই চলে। কেউ মাল বইছে, কেউ অপেক্ষা করে আছে এই রোদে। দেখেছেন এখন কিন্তু, যেহেতু আমি একটু ছবি দেখাই, মেঘলা আকাশ থাকলে কি হবে, রোদ কিন্তু ইতিমধ্যে কাকদ্বীপে অর্থাৎ সুন্দরবন উপকূলবর্তী এলাকায় কোথায় কিভাবে বৃষ্টি হচ্ছে আমি বলতে পারবো না। তবে আমি কাকদ্বীপ থেকে যেহেতু সরাসরি ছবিটা দেখাচ্ছি, সেখানে বলবো যে ওয়েদার কিন্তু এই মুহূর্তে এইরকম হালকা মেঘলা, আর তার পাশাপাশি রোদ কিন্তু যথেষ্ট রয়েছে। আর এই রোদে দাঁড়িয়ে রয়েছে যারা এই ভ্যান চালায়। আজকের এই ভ্যানের কথাটা কেন আপনাদের কাছে তুলে ধরলাম, অর্থাৎ এই কাকদ্বীপ বাজারে আমরা প্রথমে যখন দেখেছিলাম, কাকদ্বীপ বাজারে প্রচুর ভ্যান চলতো এবং তার জন্য স্ট্যান্ডও ছিল। যে স্ট্যান্ড আজকের বাস স্ট্যান্ড হয়েছে, যে স্ট্যান্ড হয়েছে টুকটুকি স্ট্যান্ড, সেই স্ট্যান্ডে কিন্তু প্রচুর ভ্যান চলতো। আজকের কিন্তু সেই পরিমাণে ভ্যান দেখা যায় না। এই ভ্যান চালিয়ে তার চলে যায়, সংসার চলে যায়। হ্যাঁ, তো এক কোনো সময় রকম তো চলে প্রচুর যায়। ভ্যান ছিল, হ্যাঁ, এখন ভ্যান নেই, আর খুব কম টোটো, শুধু এখন সব টোটো হয়ে গেছে, শুধু টোটো, এখন আর ভ্যান নেই। ভ্যান নেই। না। তা তুমি টোটো করতে পারো না? পয়সা তো জোগাড় করতে হবে টোটো করার জন্য, পয়সাটা জোগাড় করতে হবে। ভ্যানে আর কত ইনকাম, এখন বাজার খুব খারাপ, তাই সংসার চালাও কি করে? কোনো রকম চলে যায় আর কি। সরকারের কাছে একবার বলো না যে একবার একটা টোটো কিনে দিতে। সরকার বললে হবে না। কি নাম আপনার? কমলেন্দু মান্না। অর্থাৎ বোঝা গেল যে ভ্যান কিন্তু এখনো কাকদ্বীপে রয়েছে, তবে এই ভ্যান সেইভাবে কিন্তু তারা এখনো যে
রাস্তায় চলাচল করে তাদের কখনো 100 টাকা, কখনো 40 টাকা, আর কখনো 50 টাকা। দেখেছেন এখন তাদের মাল বইতে হচ্ছে, কারণ এই ভ্যান যেভাবে কাকদ্বীপে এক সময় স্ট্যান্ডে স্ট্যান্ডে দেখা মিলতো, এখন দেখবেন এই টোটো, এই যে টোটোগুলো যাচ্ছে, এখন দেখবেন প্রচুর টোটো দেখতে পাবেন। এই টোটো এখন কিন্তু প্রচুর রাস্তার উপরে যাতায়াত করে, কারণ সময়ের অভাবে এই যে ভ্যানগুলো আসছে এখন মাল বইছে। আবার কেউ অপেক্ষা করে থাকে ওই দূরে কখন একজন প্যাসেঞ্জার আসবে বা কেউ যাত্রী আসবে তার বয়ে নিয়ে যাবে। তবে এখন এদের একমাত্র সম্বল এই যে মাল বওয়া। দেখেছেন কাকদ্বীপে এক সময় দুটো স্ট্যান্ডে অনেক স্ট্যান্ড ছিল, তার মধ্যে যে স্ট্যান্ডগুলো ছিল সেই স্ট্যান্ডে প্রচুর ভ্যান দেখা, মানে ভ্যানের দেখা মিলতো। কিন্তু আজকে এই যে ভ্যানগুলো দেখছেন এদেরকে কিন্তু এখন মাল বইতে হচ্ছে, কারণ এদের এখন না দাম নেই, কারণ প্রযুক্তি যখন উন্নত হয়েছে তখন এলাকায় এলাকায় প্রচুর টোটো হয়ে গেছে। সেই টোটো কিন্তু সময়ের সঙ্গে পৌঁছে দিচ্ছে নিজের গন্তব্যস্থলে, যার ফলে এই বিশেষ করে যে ভ্যানগুলো দেখছেন, ওই যে ভ্যান একটা আসছে আপনাদের দেখাই, এই যে ভ্যানের সঙ্গে এই যে ভ্যান যাচ্ছে দেখেছেন, এই যে ভ্যানগুলো দেখছেন এই ভ্যানগুলো কিন্তু আজকের কেউ মাল বইছে, কেউ খুব যদি খুব নিতান্ত খুব অসুবিধায় পড়ে তখন এই ভ্যানে করেই ওঠে তার গন্তব্যস্থলে যায়। তো বিশেষ করে ভ্যানের গল্পটা কেন আজকের আমরা তুলে ধরলাম, এই কাকদ্বীপ বাজারে বিশেষ করে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ মহকুমার অলিতে গলিতে তখন চলতো এই সমস্ত ভ্যান, যেগুলো আজকের রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে, কখন একটা প্যাসেঞ্জার আসবে বা একটা যাত্রী আসবে তাকে নিয়ে যাবে, কিন্তু আজও তারা সেই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সেই ছবিটা কিন্তু আপনাদেরকে এতক্ষণ তুলে ধরলাম, দেখালাম এবং তাদের কথা শোনালাম। সারাদিনে 40 টাকা রোজগার হলে সেই 40 টাকা দিয়ে তাদের সংসার চলে না, আর তাদের টোটো কেনার মতন অর্থ না থাকাতে তারা আমাদের কাছে বলল যে একটা টোটো কিনতে গেলে 1.5 লাখ টাকা লাগে, সে টাকা পাবো কোথায়। তা আমরা প্রশ্ন করেছিলাম যে সরকারের কাছে একটু সহযোগিতা চান, কিন্তু তারা বলছে আমাদের কি দেবে। তো এই রকম কিছু প্রশ্ন আর কিছু গল্প হলো। আর কাকদ্বীপ বাজারে ভ্যানের সংখ্যাটা যে কতটা কমেছে, এই ভ্যান, আপনার ভ্যান তো ভ্যান চালিয়ে সংসার চলে যায়। এক সময় কাকদ্বীপ বাজারে তো প্রচুর ভ্যান দেখতে পেতাম, আজকে তো আর ভ্যান দেখতে ভ্যান টোটো বেশি হয়ে গেছে, ভ্যানের তো চলে যায় সংসার, চলে যায় মোটামুটি। প্যাসেঞ্জার যায় এতে, না প্যাসেঞ্জার যায়, মানে এখন প্যাসেঞ্জার প্রায় বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। কি নাম আপনার? শঙ্কর দাস। মানে এই এখন এই মাল বইতে হয়, মাল বই ডলারে মাল বই। অর্থাৎ বোঝা গেল যে কাকদ্বীপ বাজারে যে এক সময় ভ্যানের সংখ্যা সেটা কিন্তু আজ আর নেই। তুমি কখন এলে? ভ্যান চালাচ্ছে তো? হ্যাঁ চলছে চলছে। তাতে আজকে রোজগার টোজগার হলো? 50 টাকা হয়েছে, যাও 50 টাকা, কত টাকা রোজগার হলো? 50 টাকা। 50 টাকা। 50 টাকায় সংসার চলে যায়? না এখন যাচ্ছি ইনকাম হয়ে তাহলে। এক সময় তো কাকদ্বীপ বাজারে একদম স্ট্যান্ডে শুধু ভ্যানই দেখতে পেতাম, এখন তো ভ্যান দেখতে পাচ্ছি না। নেই তো, সব টোটো, এখন কটা ভ্যান? সব টোটো 30 টাকা আছে, 30-40টা ভ্যান রয়েছে। 30 টাকা আছে। তা ওরা ওই মালটাল বয়। তা আপনার কি মাল বয় না প্যাসেঞ্জার? মালও বই, প্যাসেঞ্জারও বই, আমি সব বই। পরিবারে কতজন? আমার পরিবারে 4-5 আছে। তো ওই ভ্যানের উপরেই চলে। কি নাম আপনার? মাতব বলি। অর্থাৎ বুঝতেই পারছেন যে ভ্যানের স্টোরিটা কেন আজকে তুললাম। কাকদ্বীপের এক সময় এই ভ্যানের কিন্তু একটা অলিতে গলিতে যেখানে যাবেন তখন কিন্তু এই ভ্যানগুলোকে দেখতে পাবেন, আর আজকের কিন্তু সেই ভ্যান নেই। হয়েছে কি, টোটো হয়েছে, প্রযুক্তি উন্নত হয়েছে, তার ফলে টোটো সেখানে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে দিচ্ছে আপনার গন্তব্যস্থলে, যার ফলে ভ্যানের সংখ্যা কাকদ্বীপে যে কমে গেছে সেটা কিন্তু আপনাকে মানতেই হবে। আমি যদিও সরাসরি ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের এই স্টোরি, এই গল্প বা এই যে বাস্তব চিত্রটা তুলে ধরলাম কেমন লাগলো নিশ্চয়ই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। যে আজকের আমি এই ভ্যানের স্টোরিটা কাকদ্বীপের বুকে দাঁড়িয়ে দেখালাম এই কারণেই যে তাদের বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে। আর যারা দিব্যি টোটো অন্যান্য গাড়ি নিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে হয়তো কতটা সুবিধা অসুবিধা হচ্ছে সেটা বলতে পারবো না, তবে কাকদ্বীপ বাজারটা এই যে মুহূর্তে ভ্যানের সংখ্যার কিছুটা ইতিহাস আপনাদেরকে তুলে ধরলাম। এই দেখতে পাচ্ছেন ওই যে ভ্যানগুলো আসছে, এরা কিন্তু এখন ওই মাল বইছে। এখন কিন্তু এদের ওখানে কয়েকটা দাঁড়িয়ে থাকে, তাদের কিন্তু কখনো এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে কেউ যদি যেতে চায়
তখন কিন্তু তারা এই এতে করে যায়, ভ্যানে করে যায়। তবে ভ্যানের সংখ্যা যে কমেছে, টোটোর সংখ্যা যে বেড়েছে, সেটা কিন্তু এই ছবিতেই বোঝা গেল। আর আপনারা কি বলবেন? নিশ্চয়ই আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে জানান যে আজকের দিনে এই যে যাতায়াতের ক্ষেত্রে কাকদ্বীপের একসময় টোটো এখন যেভাবে বেড়েছে, কিন্তু ভ্যান একসময় এই যাত্রীদের পরিবহন করত, এই প্যাসেঞ্জারদের নিয়ে কিন্তু তারা চলতো। এখন কিন্তু সেই মতন ভ্যান নেই। দেখুন একটা ভ্যান আসছে, তাকে কিন্তু এখন মাল বইতে হচ্ছে। মাল আগেও বইতো, তবে প্যাসেঞ্জারও বওয়া হতো, প্যাসেঞ্জার নিয়ে যাওয়া হতো গন্তব্যস্থলে। এখন সব ভ্যান যারা রয়েছে, ভ্যান চালায় যারা, তারা কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রে মালামাল বওয়ার জন্য ব্যস্ত থাকে। কারণ ভ্যানের সংখ্যা ধীরে ধীরে কমেছে, বেড়েছে টোটোর সংখ্যা, দেখতেই পাচ্ছেন। সমস্ত এলাকায় যদি যান এখন দেখতে পাবেন বেশিরভাগই টোটো, অটো, ভ্যাটো এগুলো কিন্তু বেড়েছে। ভ্যানের সংখ্যা কিন্তু সেই মতো আর নেই। আমার সঙ্গে এই দেখেছেন এটাও মাল বইছে। আমার সঙ্গে তো আপনারা এতক্ষণ থাকলেন, এতক্ষণ গল্প করলাম আপনাদের সঙ্গে কাকদ্বীপের যে বাজারে ভ্যান নিয়ে গল্পটা হলো। কারণ এই ভ্যান বিশেষ করে কাকদ্বীপ বাজারে আজকের যে কতটা কমেছে ছবিটা কিন্তু তুলে ধরলাম। তাদের সঙ্গেও কথা বললাম, তাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে দেখালাম যে 30-40 টাকা, কখনো 50 টাকা, কখনো 100 টাকা দিয়ে তাদের চলে সংসার। এইভাবেই ভ্যান আলাদের জীবন। অর্থাৎ আমরা যদি হিসেব করে দেখি, ভ্যান আলা এবং যারা রয়েছে তাদের প্রত্যেককেই কিন্তু আজকের দিনে এই যে পরিস্থিতি মোকাবেলা করছে, অর্থাৎ যতটা দিন যাবে দেখা যাবে এক সময় এই ভ্যান আর থাকবে না। কিন্তু কলকাতায় আজও কিন্তু সেই টানা রয়েছে, এখনো পর্যন্ত সেই রিক্সা রয়েছে, তাতে করে বহুত মানুষ, হাত রিক্সা রয়েছে, বহুত মানুষ কিন্তু কলকাতায় গেলেই হাত রিক্সাতে কেউ চড়ে। তো তাই হাতে গোনা কয়েকটা ভ্যানও কিন্তু এখানে রয়েছে। কেউ যদি মনে করে হাওয়া খেতে খেতে বা এই গরমের সময় ভ্যানে করে চলে যাবে, তাও যেতে পারে। তবে যাই হোক, এতক্ষণ দেখালাম আপনাদেরকে, এই দেখেছেন সবই টোটো। তো আমি এবারে একটু আপনাদের সঙ্গে একটু ফেসে আসি। এবার বলুন, কাকদ্বীপ চৌরাস্তার মোড় থেকে এতক্ষণ আমি ছিলাম আপনাদের সঙ্গে, আর আপনাদের সঙ্গে থেকে এই ভ্যানের গল্প আজকে শোনালাম। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার বরাবরই আপনাদের কাছে নতুন নতুন স্টোরি তুলে ধরে আর নতুন নতুন খবর কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেয়। সেই খবর নিয়ে কিন্তু আজকের আমরা কাকদ্বীপ চৌরাস্তার মোড় থেকে ভ্যানের সংখ্যা কতটা কমেছে, এক সময় কাকদ্বীপ বাজারে ভ্যানের যে রমরমা বাজার ছিল, সেই বাজারটা কিন্তু এখন কমে গেছে। আর সেই ছবিটা কিন্তু আমি আপনাদের দেখালাম এই কারণে যে আমরা যখনই কোনো কিছু খবর নিয়ে আসি, তখন কিন্তু নতুন কিছু খবর আপনাদের দেখাই। আজকে দেখালাম যে ভ্যানের সংখ্যা কাকদ্বীপ বাজারে কতটা কমেছে, তার পাশাপাশি টোটোর সংখ্যা, অটোর সংখ্যা কতটা বেড়েছে, সেই ছবি তুলে ধরলাম। সবাইকে বলবো আর নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, নিয়ে এসে নিশ্চয়ই আপনাদের দেখাবো আবার কিছু নতুন নতুন, যাতে আপনারা আমাদের চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলবো। আপনারা যেমন লাইক কমেন্ট শেয়ার করেন, আপনারা যেমন আমাদের পাশে থাকেন, সবাইকে বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইতিমধ্যে তো কাকদ্বীপ বাজারে দেখছেন ঝাঁ চাষাকে রোদ, আর সেই রোদের তীব্রতা ধীরে ধীরে কিন্তু বাড়ছে। এই যে রোদ কিন্তু ধীরে ধীরে বাড়ছে, আর সেই রোদের ছবিটা দেখে বুঝতে পারছেন। তো যাই হোক, কাকদ্বীপ বাজারটা এতক্ষণ আপনাদের দেখালাম এই যারা ভ্যান দিয়েছে তাদের সঙ্গে। চলুন আমি একটু ভ্যানের পাশে যাই, আপনাদেরকে ভ্যানের এই ছবিটাতে দেখাতে যাব। এটাও কিন্তু ভ্যান যাচ্ছে, দেখে ভ্যান এখন কিন্তু আর সেই ভ্যানের কদর নেই। আমি প্রথমে বলেছি এরা কিন্তু আজকের মাল বইছে, অর্থাৎ কাকদ্বীপ বাজারে যে পরিমাণ ভ্যান ছিল সেই ভ্যান কিন্তু আজকের আর দেখতে পাওয়া যায় না। তার মধ্যে হাতে গোনা কয়েকটা ভ্যান কিন্তু এই রয়েছে। সেই ছবিটা যেহেতু আমি সরাসরি তুলে ধরলাম, দেখলেন। আর সবাইকে বলবো যে আপনারাও এই গরিব মানুষগুলির পাশে থাকুন। এদের পাশে থাকলে হয়তো আগামী দিনে তারা একটা টোটো কিনতে পারবে। কি মনে করেন? সবাই থাকবেন তো? তাহলে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে। আর আমাদের চ্যানেল তো আপনারা দেখেন বরাবরই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একবার ক্যামেরা ঘুরিয়ে বাজারটা দেখিয়ে বন্ধ করে দেবো। এই হচ্ছে কাকদ্বীপ বাজার, দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই হচ্ছে ভ্যান।